প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের পর থেকে আবারও আলোচনায় ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বরাবরের মতো দুজনের প্রেম ও সম্পর্ক নিয়ে ছড়াচ্ছে নানা গুঞ্জন। অনেকে বলছেন শাবনূরের সাথে সম্পর্কের কারণেই মৃত্যু হয় সালমানের। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সুদূর অস্ট্রেলিয়া থেকে কথা বলেছেন দর্শক নন্দিত এই নায়িকা। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। ৯০-এর দশকের শুরুর দিকে ঢাকায় চলচ্চিত্রে হঠাৎ করে আগমন এক রাজপুত্রের। তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন শাবনূর। ৪ বছরের সংক্ষিপ্ত সময়েই তারা একসঙ্গে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমার ইতিহাসে গড়ে তোলেন এক অধ্যায়। সোনালি সেই সময় এখন শুধুই অতীত। হারিয়ে গেছে মানুষ, সময়ও গড়িয়ে গেছে, কিন্তু সালমান শাবনূরের জুটির জনপ্রিয়তা আজও অমলিন। বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে বসবাস করছেন শাবনূর। এর মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। দীর্ঘদিন পর সালমান শাহকে নিয়ে খুলে বলেন মনের কথা, ভাঙেন নীরবতার দেয়াল। বাংলা সিনেমার ক্ষণজন্মা এই নায়ককে নিয়ে শাবনূর বলেন, সালমান শাহ আর তাকে নিয়ে অনেক কথা হয়েছে। তাদের উদ্দেশ্যে শুধু বলবেন, এসবের কোনো কথাই সত্য নয়। সালমানের কোনো বোন ছিল না, তাই তাকে ছোট বোনের মতোই দেখতেন। তাকে পিচ্চি বলে ডাকতেন। তার বাবা মাও তাকে খুব আদর করতেন, মেয়ের মতোই ভালোবাসতেন। নিজের অনুভবের কথা জানাতে গিয়ে শাবনূর বলেন, তিনিও সালমানকে ভাইয়ের মতোই দেখতেন, তবে তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। সালমান নাচে একটু দুর্বল ছিল, প্রায় বলতেন আমাকে একটু নাচ দেখিয়ে দিত, আমি হাসতে হাসতে দেখিয়ে দিতাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। সালমান শাবনূরের সম্পর্ক ভাই বোনের মতো ছিল, জানান সালমান শাহর সেই সময়ের সহকারী মনসুর আলীও। বলেন তিনি ৪.৫ বছর সালমানের সঙ্গে ছিলেন। তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে কিছু জানেন না, বরং সালমান সব নায়িকাকেই সম্মান করতেন। শাবনূরকে প্রথম দেখেই বলেছিলেন, আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। সালমানের সঙ্গে শাবনূরের প্রথম দেখা হয়েছিল এফডিসিতে। সেদিন মৌসুমীর সঙ্গে সালমানের শুটিং চলছিল। পরবর্তী সময়ে তুমি আমার ছবিতে সালমানের সঙ্গে কাজের সুযোগ হয় শাবনূরের। সেই ছবির সাফল্যের পর দর্শকেরা তাদের নতুন জুটিকে ভালোবাসতে শুরু করেন। শাবনূর বলেন তাদের বোঝাপড়াটা অসাধারণ ছিল। একই দৃশ্যে তারা একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতেন। কাছে পেলে সুখ লাগে, আগে ভাবিনি। সালমান শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, এমন গুঞ্জন দুজনের কাজের শুরু থেকেই প্রচলিত। শাবনূরের মতে সালমানকে তিনি ভাই ছাড়া অন্য কোনো চোখে দেখেননি। কিছু মানুষ তাদের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প বানিয়েছে, কেউ কেউ সেটা দিয়ে ব্যবসা করেছে। এতে তার কষ্ট হয়েছে, কারণ তিনি তার ক্যারিয়ারটা অনেক কষ্ট করে গড়েছেন। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। সালমান শাহর স্ত্রী সামিরা হক সম্পর্কেও কথা বলেন শাবনূর। সামিরা তার ঘনিষ্ঠ বন্ধু ছিল, শুটিংয়ে প্রায় সবসময় সে থাকতো। তাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য হয়নি। সামিরা নিজে তার হাতে চুড়ি পরিয়ে দিয়েছে, পোশাক মিলিয়ে দিয়েছে, কানের দুল বেছে দিয়েছে। তারা সত্যিই খুব ভালো সময় কাটিয়েছেন, জানান শাবনূর। সালমানের মৃত্যু সংবাদ পাওয়ার মুহূর্তটিকে জীবনের সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করেন শাবনূর। হঠাৎ কেউ একজন জানালো সালমান মারা গেছে। তিনি বিশ্বাসই করতে পারেননি, ভেবেছিলেন কেউ মজা করছে। পরে নিশ্চিত হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। এরপর এফডিসিতে গিয়ে শেষবার সালমানকে দেখেন। স্মৃতিচারণ করতে গিয়ে শাবনূর আরো বলেন, সালমান যদি বেঁচে থাকতো বাংলা চলচ্চিত্রের চেহারাটা আজ ভিন্ন হতো। যেমন উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটি এখনো কিংবদন্তি, তারাও হয়তো তেমনি ভাবে জায়গা করে নিতে পারতেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।